আজকে গোটা সিউড়িবাসী জানে যে আজকে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে হইচই পড়েছে সেটা হচ্ছে একটা দেশবিরোধী মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন জ্যাকসন রুবেল বলে নাম, লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ। এখন জানেন এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতিতে গোটা দেশের সেনারা নিজের যান হাতে নিয়ে, যে প্রাণ হাতে নিয়ে লড়াই করছে পাকিস্তানের সাথে, সেইখানে ভারতের খেয়ে ভারতের পড়ে ভারতের সুযোগ সুবিধা নিয়ে সে কি করে লিখতে পারে পাকিস্তান জিন্দাবাদ, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে গোটা রাজ্যকে নির্দেশ দিয়েছে এবং গোটা দেশে বলা হয়েছে দেশবিরোধী মন্তব্য বা দেশবিরোধী কার্যকলাপ দেখলেই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সে সত্ত্বেও প্রশাসনকে উপেক্ষা করে এরকম ওপেন সোশ্যাল মিডিয়াতে লিখছে পাকিস্তান জিন্দাবাদ। কি প্রসঙ্গে লিখছে? এটা সম্ভবত একটা কোনো কমেন্ট হয়েছিল বা কিছু, যেই প্রসঙ্গেই হোক সেটা তো বাঞ্ছনীয় নয় যে পাকিস্তান জিন্দাবাদ বলা। এছাড়াও তো অনেক রকমের কথা ছিল, সেটা সে বলতে পারতো, কিন্তু দেশ বিরোধী এরকম কথাবার্তা এরকম সিচুয়েশনে বলা এটা যুক্তিযোগ্য বলে আমি মনে করি না। আর আপনারা জানেন এই মুহূর্তে 163 ধারা লাগু হয়ে গেছে। যে কোনো দেশ বিরোধী কথাবার্তা বা সেনাদের নিয়ে কোনো কুমন্তব্য করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই সিচুয়েশনে যেখানে আমাদের সৈনিকরা প্রাণ হারাচ্ছে, দেশবাসীর সঙ্গে লড়াই চলছে, সেইখানে এরকম মন্তব্য একজন ভারতবাসী হয়ে আশা করা যায় না। তাই আমরা আইসি স্যারের কাছে এসেছিলাম যে আমরা সাধারণ নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তো আইসি স্যারের কাছে এসেছিলাম যে ব্যাপারটা দেখার জন্য। তো উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে ওনাকে আইডেন্টিফাই করা গেছে, ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, ওনার পরিচয় হচ্ছে জ্যাকসন রুবেল বলে, আমরা যে পরিচয়টা পেয়েছি ওনার। এছাড়া ওনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই পোস্ট, আর আইসি স্যার বলেছে আইডেন্টিফাই করেছে, নিশ্চয়ই পেয়েছেন। পুলিশের কাজ পুলিশ তো করতে হবে, যেহেতু সিউড়ির ছেলে আইডি ছিল, নিশ্চয়ই ওনাকে ট্র্যাক করা যাবে। ট্র্যাক করুক, দেখুক কি ব্যবস্থা নিচ্ছে। যদি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয় বা কোনো কিছু না নেয়, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে বড় আন্দোলনের কাছে দিকে যাব। এবং আইসি স্যারকেও বলেছি এই যে সিচুয়েশন, যা উত্তপ্ত পরিস্থিতি চলছে, এরকম মন্তব্যে যদি আজকে বড় রকম কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো রকম দাঙ্গা বা কোনো রকম অশান্তি হয়, তার জন্য দায়ী কে থাকবে? সেই জন্য প্রশাসনকে আমরা জানালাম ব্যাপারটা, যে প্রশাসন এটা নিয়ে ব্যবস্থা নেক। দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, আমরা এরপর ভবিষ্যতে বড় আন্দোলনের দিকে এগোবো। আমার নাম শুভ গাঙ্গুলি।